আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং অসংখ্য অগণিত সালমান শাহ ভক্তদের উদ্দেশ্যে বলছি, আগামী 1 নভেম্বর রোজ শনিবার বিকাল 3 ঘটিকার সময় স্থান ঢাকা প্রেস ক্লাবের সামনে সালমান শাহর জন্য একটা মানববন্ধন করা হবে। এই 29 বছরের ফাইল দেখেন, আমি এখন বসে আছি আপনাদের সবার প্রিয় মুখ ফারুক সাহেবের, অ্যাডভোকেট ফারুক সাহেবের চেম্বারে। আগামী 1 নভেম্বর রোজ শনিবার আপনারা সবাই সালমান শাহর এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে, দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হবে। আপনারা সবাই আসবেন। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা, আপনাদের জন্যই আজকে এতটুকু আগাইতে পারছি। সবাইকে ধন্যবাদ। ঢাকা প্রেস ক্লাবের সামনে আগামী শনিবার বিকাল 3 ঘটিকার সময় মানববন্ধনে আসবেন। সবার দাওয়াত রইল সালমান শাহ পরিবারের পক্ষ থেকে এবং এই অ্যাটর্নি পরিবারের পক্ষ থেকে। আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। আমিও সকল সালমান ভক্তদের কাছে, আমার সহযোদ্ধা যারা ছিলেন, আমাকে এতদিন যারা অনুপ্রেরণা নিয়েছেন, তাদের উদ্দেশ্য বলতে চাই, সারা বাংলাদেশ থেকে আমাকে বলছেন যে ভাই আপনারা মানববন্ধনে ডাক দেন। আমরা সালমান শাহ পরিবার, আমার আলমগীর কুমকুমামা, মা নীলা চৌধুরীর নির্দেশে, আদেশে আমরা আগামী শনিবার আসামিদেরকে দ্রুত যেন গ্রেফতার করা হয়, তার জন্য আমরা একটা শনিবারে মানববন্ধন করতেছি ঢাকা প্রেস ক্লাবের সামনে। আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন বিকাল 3টায় আগামী শনিবার সারা বাংলাদেশ থেকে। আলহামদুলিল্লাহ, ন্যায় বিচার তো আমি পাবোই, কারণ সত্য সেটা সত্য। এই জন্য আল্লাহু আকবার বললাম। আমি তাহাজ্জুদে খবর পাইছি যে এটা আমার কেন দিবে না। এটা আমি এখন মামলার শুধু হত্যা মামলার তদন্ত করব না, 29 বছরে সাক্ষী সব নষ্ট করে মামলাটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে চাইলো, এটার বিচারও আমি চাইবো এখন আদালতের কাছে। এটা আমার মূল দাবি। আর বাকি তো আমার আসামিদের বিচার হবে। আমার ছেলে আত্মহত্যা করে নাই। আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমি দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আজকে এই বাচ্চাদের জন্য আমরা এই বিচারটা পেলাম। সর্বত আল্লাহ আমাকে সাহস জুগিয়েছেন। আল্লাহ আমাকে 30টা বছর মামলাটা জিয়ে রাখার শক্তি দিয়েছেন, না হলে হতো না। আপনারা সবাই ছিলেন বলে আমার লাখ লাখ সন্তানরা আছে। আপনারা দ্বিধা করবেন না, আমরা মামলাটা জয়ী হব। জয়ী বিজয়ী কোনো ব্যাপার না, আমরা সালমানকে তো পাবো না, কিন্তু যে অপবাদ আমার ছেলেকে দেওয়া হয়েছিল সেটা খণ্ডন হবে এবং এই যে এভাবে যেন আর কোনো অন্যায় না হয়। কিন্তু আমি এই মুহূর্তের থেকে আমি বনোজ কুমার, বিবি আব্দুল্লাহ সহ এই পুরো ইয়েটা যারা করেছে 29 বছর মামলাটাকে, এবং যে জজরা পরিকল্পিতভাবে চড়াই দিচ্ছেন, যারা রায় দিতে গিয়ে তারা মিথ্যা তদন্ত করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও আমি আইনসঙ্গত বিচার চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ, আমৃত্যু কৃতজ্ঞ থাকবো। আপনাদের কিন্তু এখন আমাকে সহযোগিতা করার দরকার হবে, আপনারা সঙ্গে থাকবেন। ডন একটা সাইন আছে, ডন হচ্ছে যে সবসময় সত্য সুন্দর সৃষ্টির পক্ষে থাকবে ইনশাল্লাহ। আমার কথা হচ্ছে যে বিগত সময় যারা ভুল করে গেছেন, যারা শিল্পীদের সাথে অসৎ আচরণ করে গেছেন, আমরা তাদের মতন হতে চাই না। আমরা চাই আমাদের হৃদয়টা আরও বড় হোক। আমরা শিল্পী, আমাদের শিল্পীদের হৃদয় আরও বড় হোক। আমরা সবাই মানে ক্ষমার দৃষ্টিতেই দেখতে চাই সবাই। বিগত সময় যারা আমাদের বিরুদ্ধে অনৈতিক কাজকর্ম করে গেছেন, আমরা চাই না সেরকম অনৈতিক কাজকর্ম করতে। আমরা চাই মেরিট যারা মেধা সম্পন্ন তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং যারা মেধা সম্পন্ন তাদেরকে নিয়েই কাজ করার জন্য। এটা আসলে খুব স্বাভাবিক একটা কোশ্চেন যেটা আপনি বললেন, কারণ যে আপনিও চাইবেন আপনার বন্ধু বান্ধব, ছোটবেলার বন্ধু বান্ধব যখন এক জায়গায় হবে, যখন এক জায়গায় হন আপনারা, তখন কীরকম লাগে? আসলেই ভালো লাগে। আমরা বিগত সময় যারা একসাথে কাজ করেছিলাম, আজ থেকে 20-25 বছর 30 বছর আগে থেকে আমরা যার সাথে কাজ করছি, তারা যখন আজকে আসে, আমাদের সামনে আসে, আমাদের মিলন মেলা যখন এক জায়গায় আমরা সবাই, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই সবার আনন্দ অনুভূত হবে। এটাই স্বাভাবিক ব্যাপার। আমরা সবাই আনন্দিত যে আমাদের অনেক শিল্পী আজকে আমাদের এই শিল্পী সমিতির প্রত্যেকবারের আয়োজনের মতো আজকের এই আয়োজনেও এসেছে। এই জন্য সব শিল্পীকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ, কারণ আপনারাও অনেক কষ্ট করে এসেছেন। আপনাদের পাশাপাশি তো আমরা তো ভাই আমরাই তো নাকি ভাই। একটা ব্যক্তিগত প্রশ্ন, হ্যাঁ অবশ্যই। আপনাদের মতো গুণী শিল্পীদেরকে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি কি প্রপার ভাবে ব্যবহার করতে পেরেছে কিনা, কি মনে হয়? এটা আসলে হয়েছে কি, বিগত সময়গুলোতে কিছু দলীয় ভিত্তিক কাজকর্ম হয়েছে, যেগুলোতে হয়তো বা আমরা ছিলাম না। কারণ হচ্ছে যে আমরা শিল্পীরা স্বাভাবিক ব্যাপার, শিল্পীদের একটা স্বাধীনতা থাকতেই পারে, তাই না?
তো হয়তো বা দলীয় কারণেই হোক, আমি বগুড়া বাড়ি, আমি জাসাসের সাথে সম্পৃক্ত অনেক আগে থেকেই, এই জন্য হয়তো বা অনেক কাছ থেকে আমাকে বিরত রাখা হয়েছে। আমি কারো দোষ দিতে চাই না। আমার কথা হচ্ছে যে প্রপার কাজ হলে, প্রপার আর্টিস্ট যদি আমরা হয়ে থাকি, আমরা যদি জাত শিল্পী হয়ে থাকি, আমাদেরকে আজকে হলেও নিবে, কালকে হলেও নিবে, ভবিষ্যতেও নেবে ইনশাল্লাহ। আমি এই আশা ব্যক্ত করি, এই দৃঢ় আমাদের কনফিডেন্স আছে যে যারা কাজ জানে তাদেরকে নেবে ইনশাল্লাহ।